সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি এইচ এম ফারুক হোসেন। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা দেখব অনলাইন ক্লাসের জন্য কি কি সরঞ্জাম লাগে। অনেকেই আমাকে অনেক জায়গায় আপনারা প্রশ্ন করেন যে আমার শুধু ফোন আছে, আমি কি পারবো কিনা, বা অনলাইন মাদ্রাসা করতে গেলে আমার কি কি প্রয়োজন, ওখানে ক্লাস করাতে গেলে কি কি প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। আচ্ছা, তার আগে আপনারা যাদের এই পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতে লাগবে, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হয়ে যাবেন। সেখানে আমি আমার এই পিডিএফ ফাইলটি সেখানে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমরা যদি আজকে প্রথমে দেখি যে আসলে অনলাইন মাদ্রাসা অনলাইন ক্লাসের জন্য কি কি সরঞ্জাম লাগে। অনেকে প্রশ্ন করেন ফোন দিয়ে হবে কিনা। আচ্ছা, আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আসলে ফোন দিয়ে আপনি চাইলে প্রথম থেকেই শুরু করতে পারেন। ফোন দিয়ে আপনি প্রথমে শুরু করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রফেশনাল কাজের জন্য আপনার ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন হতে পারে। তো যারা ফোন দিয়ে শুরু করবেন তাদের জন্য সর্বপ্রথম কেমন টাইপের ফোন প্রয়োজন বা কি কন্ডিশন ফোন লাগবে বা ল্যাপটপ হলে কেমন হবে, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। যাই হোক, তো দেখেন, স্মার্টফোনের জন্য আপনি সর্বপ্রথম যদি একটা ভালো আপনার কাছে ফোন থাকে, ক্যামেরা ভালো আছে, বা আপনার ফোনের সহজেই গুগল মিট, জুম এই বিষয়গুলো আপনি রান করতে পারবেন সেখানে, তাহলে আপনি ফোন দিয়ে শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ল্যাপটপ বা কম্পিউটার ক্ষেত্রে আপনি যদি এখানে দেখেন ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আপনি করতে পারবেন, সেটাতে আপনি সুবিধা হচ্ছে আপনি খুব সহজেই সেখানে স্ক্রিন শেয়ার করে স্টুডেন্টদেরকে পড়াতে পারবেন। প্লাস হচ্ছে সেখানে স্ক্রিন বড়, যার কারণে আপনি একাধিক স্টুডেন্ট কি সেখানে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য মোবাইল থেকে ল্যাপটপ বা কম্পিউটার প্রফেশনাল ভাবে কাজ করতে গেলে প্রয়োজন হবে, কিন্তু রাইট নাও আপনি যেহেতু এখন শুরু করতেছেন, এখন আপনার ওইরকম সেট আপ নেই, তো সেজন্য আপনাকে ফোন দিয়ে শুরু করলে ভালো। তাহলে আপনি আপনার হাতে যে ফোন আছে সেটা দিয়ে আপনি শুরু করুন, ঠিক আছে। পরে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি যখন ভালো কিছু করতে পারবেন বা বুঝতে পারবেন, শিখতে পারবেন, তখন কি আপনি ল্যাপটপ বা আপনার সেট আপের প্রয়োজন। আচ্ছা, যদি আপনি ফোন দিয়ে করেন তাহলে আপনার মিনিমাম মিনিমাম কেমন ফোন প্রয়োজন বা কোন লেভেলের ফোন আপনার লাগতে পারে, তো সেটার একটা এখানে আমি দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন 4 জিবি র্যাম থাকলেই চলবে। সেখানে আপনি আইফোন হলে আপনি iPhone 7 থেকে শুরু করে উপরের সিরিজগুলো দিয়ে আপনি চাইলে অনায়াসে সেখানে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আপনার পুরাতন যে ফোনটি আছে হাতে, আপনি এটা দিয়ে শুরু করুন। তাহলে আস্তে আস্তে আপনার যখন ভালো কিছু হবে বা ভালো কিছু করতে পারবেন, তাহলে কি সেটাতে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে পারবেন। তো আমার পরামর্শ হলো, যা আপনার কাছে এখন আছে আপনি তা দিয়ে শুরু করুন। যদি আপনার স্টুডেন্ট পান বা ওই রকম সেটআপ প্রয়োজন হয়, স্টুডেন্ট আসলে ধীরে ধীরে কি আপনি সেখানে সেটআপ বড় করুন। এখন ফোনের জন্য, সেটআপের জন্য, ল্যাপটপের জন্য যদি আপনি কাজই না করেন, তাহলে কোনো দিন আপনার ফোন আর ল্যাপটপ আসবেন আর কাজও করতে পারবেন না। তো আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন যে ফোনের কি প্রয়োজন, বা ফোন দিয়ে কতটুকু পারবেন, ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে কি করতে পারবেন। তো আজকে আমার এটা আপনাদের পরামর্শ রইলো যে আপনারা ফোন দিয়েই শুরু করুন। ধীরে ধীরে স্টুডেন্ট আসলে তখন আপনারা ল্যাপটপ বা আপনাদের সেটআপের প্রয়োজন। আচ্ছা, দ্বিতীয় বিষয়টা যদি আজকে আমরা একটু দেখি, দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইন্টারনেট স্পিড কেমন লাগতে পারে বা কেমন ধরনের স্পিড দিয়ে আপনি ক্লাস করাতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আজকে এখানে একটু দেখি। সেটা হচ্ছে আসলে অনলাইনের ক্ষেত্রে ইন্টারনেট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইন্টারনেট না থাকলে আপনি সেখানে ক্লাস করাতে পারবেন না। কারণ হচ্ছে সেখানে মনে করেন আপনার স্টুডেন্টরা আপনার কাছে থাকবে না, সেক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে যেহেতু আপনি করবেন, যদি সেটাতে প্রবলেম হয় তাহলে আপনার ক্লাস আর যত প্ল্যানিং করেন কোনো কিছু সেখানে সফল হবে না। তো সেজন্য ইন্টারনেট হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এখানে। তো সেই হিসাবে আপনার যদি স্পিড, আমরা যদি দেখি স্পিড কেমন লাগে, কত এমবিপিএস স্পিড লাগবে, সেটা হচ্ছে ভিডিও কলের জন্য মিনিমাম 3 থেকে 5 এমবিপিএস আপনি হলেই চলবে, ঠিক আছে। আর এসডি কলের জন্য আপনি 8 থেকে 10 এমবিপিএস হলেই চলবে, যেটা সাধারণত আমাদের বাংলাদেশে পাওয়া যায়, ওটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আপনি ক্লাস করার আগে স্পিডটা একটু টেস্ট করে নেবেন। ঠিক আছে, স্পিড টেস্ট করার জন্য এই যে দেখেন, এখানে আমি একটা লিখে দিয়েছি fast.com, বা আপনি speedtestnet.net, এটা দিলে আপনি গুগলে গিয়ে এটা যখন লিখবেন তখন আপনার সেখানে কি আপনি সেখানে দেখতে পাবেন আপলোড স্পিড কতটুকু বা ডাউনলোড স্পিড কতটুকু। তবে মনে রাখবেন সেখানে আপলোড স্পিডটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেটা মাথায় রেখে আপনি ক্লাসের আগে বিষয়গুলো দেখবেন। আচ্ছা, যাই হোক, কানেকশন এখানে হচ্ছে আপনি কোন কানেকশন নিয়ে কাজ করবেন। ওয়াইফাই সবচেয়ে ভালো, ঠিক আছে। সেখানে আপনি ওয়াইফাই যদি থাকে আপনার বাসায়, তাহলে আপনার কোনো চিন্তা থাকবে না। আর পাশাপাশি আপনি চাইলে সেখানে মোবাইল ডাটাও রাখতে পারেন। সেখানে মোবাইল ডাটা রাখার জন্য আপনার সেখানে মোবাইল ডাটা যদি আপনার থাকে, তাহলে যদি কখনোই আপনার বিদ্যুৎ চলে যায় বা আপনার ওয়াইফাইতে কোনো প্রবলেম হয়, তাহলে সাথে সাথে আপনি কি করতে পারবেন, ওয়াইফাই ডাটাটা আপনি কানেক্ট করে আপনি আবার ক্লাস কি চালু করতে পারবেন। ঠিক আছে, আর ক্লাস করার সময় আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সব সময় ওয়াইফাই রাউটারের পাশে বসবেন। ওয়াইফাই রাউটার যত কাছে থাকবে আপনার, তত স্পিড ভালো থাকবে এবং ক্লাস তত ক্লিয়ার থাকবে। ঠিক আছে, তো সেটা এই বিষয়টাও একটু আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে যদি কখনোই আমাদের ওয়াইফাই বা কোনো বিদ্যুৎ চলে গেল, বা আমাদের কোনো প্রবলেম হলো নেটে, আমাদের কলটা কেটে গেলো, আমাদের ক্লাসটা একটু প্রবলেম হলো, সমস্যায় পড়ে গেলেন, তখন আপনি কি করবেন। তখন তার আগে থেকে আপনি আপনার স্টুডেন্টের গার্ডিয়ান থেকে তাদের নাম্বারটা অবশ্যই আপনার থাকবে হোয়াটসঅ্যাপে, কি তাদেরকে মেসেজ দিয়ে তাৎক্ষণিক আপনি তাদেরকে মেসেজ করে আবার আপনি ক্লাস শুরু করতে পারবেন চাইলেই। ঠিক আছে, যে আমাদের এখানে পরামর্শ আছে, আপনারা পিডিএফটা পেলে একটু ভালো করে পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, এখন যদি দেখি আমরা বাজেট টিপস, সেখানে আপনি কেমন বাজেট লাগে, আপনি যদি ওয়াইফাই না থাকে তাহলে আপনি নেট চালাবেন, নেটের একটা বাজেট তো প্রয়োজন, সেই বিষয়টা আমি এখানে উল্লেখ করে দিলাম। এখানে হচ্ছে জিপি বা রবি 4G সিম
আপনি বর্তমানে বাংলাদেশে ভালো কাজ করে, এই দুইটা সিম আপনাকে আমি বলবো ইউজ করার জন্য। তো সেখানে মাসিক আনলিমিটেড প্যাক আপনি নিতে পারেন, আর সেই আনলিমিটেড প্যাক নিতে গিয়ে রাতের প্যাকেজগুলো একটু সস্তায় পাওয়া যাবে সেখানে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। আর ক্লাস করার ক্ষেত্রে আপনি দুইটা সিম ইউজ করবেন। দুইটা সিম ইউজ করলে কি হবে, আপনার একটাতে কোনো প্রবলেম হলে ব্যাকআপ হিসেবে আরেকটা সিম আপনি পেয়ে যাবেন। তো আশা করি এই বিষয়গুলো যদি আপনি সুন্দরভাবে মাথায় রাখেন, তাহলে ইনশাল্লাহ আপনার অনলাইন ক্লাসে আপনার কোনো প্রবলেমে পড়লে আপনি তাৎক্ষণিক কোনো একটা প্রক্রিয়া কাজে লাগাতে পারবেন। আচ্ছা, যদি আমরা তারপরে বিষয়টা দেখি, সেটা হচ্ছে যে আলো ও পরিবেশ প্রফেশনাল দেখাবেন কিভাবে, মানে আপনি যদি সেখানে ক্লাস করাতে যান, তাহলে কি আপনার আপনার যে ক্লাসের আলোটা, আপনার যে পরিবেশটা থাকবে সেটা একটু প্রফেশনাল দেখালে কি হবে, স্টুডেন্ট বুঝতে পারবে না এটা একটা প্রফেশনাল ক্লাস, বা ওখানে অভিভাবক থাকলে তারাও মনে করবে না একটা ভালো শিক্ষকের কাছে আমরা পড়াচ্ছি, তার ওখানের পরিবেশটা খুবই সুন্দর, ঠিক আছে? তো সবচেয়ে ভালো আলোর জন্য আপনি কি করবেন, সবচেয়ে ভালো আলোর জন্য আপনি অলওয়েজ জানালার পাশে বসার ট্রাই করবেন দিনের আলোতে। তাহলে আপনি সেখানে কি কৃত্রিমভাবে আল্লাহর দেওয়া আলোয় আপনি সেখানে পাবেন, তাহলে আপনার জন্য লাইট থেকে ওখানে হাজার গুণে ভালো হবে। আর যখন বসবেন তখন হচ্ছে লাইটের সামনে বসবেন বা জানালার সামনে বসবেন, যাতে ওখান থেকে আপনার আলোটা আপনার মুখের দিকে আসে, ঠিক আছে? সবসময় এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে যদি আপনি সেখানে ঠিকঠাক বসেন, আলো যদি পিছন থেকে আসে, তাহলে কি হবে, আপনার পিছন সাইড দেখাবে, তখন ক্লাসে ওরকম প্রফেশনাল লাগবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে সবসময় ক্লাসে বসার সময় এমনভাবে বসবেন যাতে করে ক্যামেরাটা যখন আপনার মুখে বা আপনার পেজে দিবেন, তখন যাতে আপনার পেজটা সুন্দরভাবে দেখা যায়, স্টুডেন্ট যাতে আপনাকে স্পষ্টভাবে দেখে। তো সেটা একটু সবসময় মাথায় রাখবেন। আর আপনি চাইলে সেখানে যদি এগুলোর বিকল্প হিসেবে আপনি চাইলে সেখানে কি একটা রিং লাইটে ব্যবহার করতে পারেন, যেটার মূল্য প্রাথমিক হচ্ছে 500 থেকে 1000 টাকার ভিতরেই আপনি প্রাথমিকভাবে আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে সেটাও ইউজ করতে পারবেন, তবে এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। এখন না, যখন আপনি স্টুডেন্ট বাড়বে তখন গিয়ে আপনি কি একটা রিং লাইটও আপনি চাইলে ওখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো আপনি যখন আলোয় আপনার আলো ঠিক হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডে এখন কি রাখতে পারেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে আপনি সব সময় ট্রাই করবেন যে পরিষ্কার ও সাদা দেওয়াল রাখার জন্য, ঠিক আছে? আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা যাতে এলোমেলো না থাকে, সেখানে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবেন সবসময়। এলোমেলো জিনিসপত্র থাকলে কি ওখানে পরিবেশটা ওরকম প্রফেশনাল লাগবে না, সেজন্য ওইটা একটু মাথায় রাখবেন। প্লাস হচ্ছে ইসলামিক ক্যালিগ্রাফি চাইলে সেখানে অ্যাড করতে পারবেন, তখন আপনার আরো প্রফেশনাল লাগবে। তো আশা করি আপনারা অবশ্যই যখন ক্লাসগুলো করাবেন বা করবেন, আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, তাহলে একটু ভালো হবে আর কি। যাই হোক, তারপর হচ্ছে সাউন্ড বা শব্দ। আমরা যদি একটা অনলাইনে ক্লাস করতে বসি, তাহলে সেখানে যদি আমাদের আদার্স কোনো নয়েজ আসে, তাহলে আমাদের ক্লাস কি করতে আমাদের প্রবলেম হবে, অপর পাশ থেকে যিনি আমাদের সাথে ক্লাস করবেন ওনারও প্রবলেম হবে। তো আশা করি এই বিষয়টা একটু মাথায় রাখবেন। সবসময় ক্লাস করার আগে শান্ত একটা ঘরে বসবেন, যেখানে আপনার কোনো সাউন্ড আসবে না, আপনার বাচ্চা সাউন্ড আসবে না, প্লাস হচ্ছে আপনার আদার্স কোনো সাউন্ড আসবে না, এমন একটি স্থানে কি আপনি বসবেন। তাহলে আপনার ক্লাসে আদার্স কোনো সাউন্ড না আসলে আপনিও পড়াই ভালোভাবে পড়াতে পারবেন, বোঝাতে পারবেন, আর যিনি আপনার কাছে পড়বে তিনিও ভালোভাবে বুঝবে। আচ্ছা, যখন আপনি ক্লাস করবেন তখন আপনার পরিবার পরিজনদেরকে বলে দিন যে এখন ক্লাসের সময় একটু আওয়াজ কম করতে বা একটু সাউন্ড ওদিক থেকে না আসতে, এই বিষয়টা একটু মাথায় রাখুন, তাহলে ওদেরকে বলে দিলে ওরাও তখন একটু সতর্ক থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে দরজা জানালা বন্ধ রাখুন, ঠিক আছে? আপনি যখন ক্লাস করবেন, আপনি নীরব একটা স্তব্ধ একটা স্থানে আপনি বসবেন। বসার পরে সেখানে দরজা জানালাগুলো সম্ভব হলে আপনি সেখানে অফ করে দিবেন, তাহলে বাইরের যে নয়েজটা সেটা আর আসবে না, ঠিক আছে? তারপর আমরা যদি দেখি, ফ্যান বা এসির শব্দ কমিয়ে রাখুন। আপনি যখন বসবেন ক্লাসে, অনেকেই হয় কি পাশে একটা ফ্যান দিয়ে রাখে, টেবিল ফ্যান, অনেকেই আমি দেখি মাঝে মধ্যে। তো এটা করবেন না, এটা যতটুকু সম্ভব ততটুকু এড়িয়ে চলুন, কারণ শোষো একটা আওয়াজ, বাতাসের যে আওয়াজটা সেটা কিন্তু আপনার মাইক্রোফোনে ভালো করে টেনে নেয়, আর অপর পাশে যিনি থাকে তার কাছে বিরক্তিকর একটা সাউন্ড আসতে পারে। তো আশা করি এই বিষয়টাও মাথায় রাখবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে পোশাক। আমরা যদি দেখি পোশাক কি পরবেন, ঠিক আছে, আসলে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার কাছে। তবে আমাদের নিয়ম অনুযায়ী আমরা যেহেতু আপনাদেরকে প্রেজেন্টেশনগুলো দেখাই, আমাদেরও কিছু করণীয় থাকে, সেই জন্য আপনাদের কাছে তুলে ধরা। তো পোশাকের বিষয়টা হচ্ছে পরিষ্কার ও শালীন পোশাক সবসময় পরিধান করবেন। আর হচ্ছে কালার সাদা বা এটা আপনার ব্যক্তিগত সম্পূর্ণ বিষয়, আপনি যেভাবেই করেন না কেন। তবে জুব্বা বা পাঞ্জাবি পরলে আপনাকে প্রফেশনাল দেখাবে, আর এটাই হবে কি আপনার একটা ভালো ব্র্যান্ডের অংশ, ঠিক আছে? তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, যাই হোক, তারপরে যদি আমরা তারপরের বিষয়টা দেখি, মাইক্রোফোন কি লাগবে নাকি লাগবে না, নাকি মাইক্রোফোন ছাড়াও চলবে। তো সেই বিষয়টা যদি আমরা একটু দেখি, দেখেন এখানে আহ, আমরা যদি সেই বিষয়টা দেখি, দেখেন ভালো শব্দ যদি হয় তাহলে স্টুডেন্ট কি, ভালো শব্দ হলে স্টুডেন্ট একটু মনোযোগ সহকারে আপনার ক্লাস করবে। স্পষ্ট সাউন্ড যদি সে শুনতে পায়, কোনো নয়েজ না শুনতে পায়, তাহলে কি সেও মনোযোগ দিয়ে আপনার ক্লাসটা করতে পারবে বা করবে, ঠিক আছে? আপনি যখন ক্লাস করালেন তখন যদি শাসু আওয়াজ আসে বা আপনি সেখানে একটু আওয়াজের কারণে তখন তার কাছে বিরক্তর একটা কারণ হয়ে যেতে পারে। সুতরাং মাইক্রোফোন যদি ভালো থাকে তাহলে কি ক্লাসগুলো আরো একটু প্রফেশনাল হবে। এখন কথা হচ্ছে শুরুতে কি লাগবে, তো সেই বিষয়টা যদি আমরা দেখি, দেখেন শুরুতে আপনি ফোনের বিল্ট ইন মাইক যেটা থাকবে সেটা দিয়ে আপনি চাইলে শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। শান্ত করে পরিষ্কার শব্দ আসলে আপনি সেই ফোনের মাইক্রোফোন দিয়ে কি শুরু করতে পারবেন, ঠিক আছে? আলাদা মাইক আপনি এখনই কিনতে হবে না, আলাদা মাইক কেনার জন্য আপনার একটা সময় আছে, তখন যে গিয়ে আপনি কিনবেন, রাইট? বাট রাইট নাও আপনি যখন স্টার্ট করবেন, শুরু করবেন,
বা আপনি এখনই কিনে আপনি ক্লাস করানোর প্রয়োজন মনে করতেছি না। বাকিটা আপনি যদি থাকে বা আপনি যদি অনেকেই তো আগে থেকে অনলাইন ক্লাস করাচ্ছেন, তাদের অবশ্যই আছে, তাহলে তো ভালোই, ঠিক আছে। তো এটা আপনাদের উপর, আপনারা যেটা করেন সেটাই। আচ্ছা, এখানে আবার আমি নিচে লিখিয়ে দিয়েছি দেখেন, স্টুডেন্ট পেলে তারপরে ভাবুন মাইক্রোফোন কিনবেন কিনা। কিন্তু ফার্স্ট থেকে যদি আপনি মাইক্রোফোন কিনে আপনি স্টুডেন্ট না পান বা আপনি ওইরকম ভাবে কাজ না করতে পারেন, তাহলে কি হবে? তাহলে আপনার একটা লস হয়ে যাবে এখানে, সেই জন্য বিষয়টা একটু ভাবার বিষয়, ঠিক আছে। আমার রিকমেন্ডেশন থাকবে আপনি মাইক্রোফোন ছাড়াই ফোন যে আছে ফোন দিয়ে আপনি স্টার্ট করেন। আচ্ছা যাই হোক, ইয়ারফোন মাইক সেরা। আচ্ছা দেখেন, আমাদের যখন আমরা অনলাইন ক্লাস করবো তখন চাইলে আমরা একটা ইয়ারফোন ইউজ করতে পারি, ঠিক আছে। ইয়ারফোন মাইক থেকে আর একটু ভালো বেটার সাউন্ড আসবে। ইয়ারফোনের ইয়েটা যখন আপনার মুখের সামনে লাগাবেন, তখন সে ওই পাশ থেকে মোটামুটি ভালো সুন্দরভাবে কি আপনার সাউন্ডটা শুনতে পাবে। তো আশা করি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেটা কাজ করবেন। আর বর্তমানে যে কোনো একটা ইয়ারফোন আপনি চাইলেই ইউজ করতে পারেন। 150 থেকে 300 বা 300, 400, 500 ভিতরে একটা ইয়ারফোন নিলেও কি আপনি সেখানে ক্লাস করাতে পারবেন। কারণ ইয়ারফোন দিয়ে যখন আপনি ক্লাস করাবেন, তখন আপনার ইকো বা নয়েজ এগুলো একটু কম থাকবে বা কম আসবে, যার কারণে আপনি সাউন্ডটা একটু ক্লিয়ার যাবে, ঠিক আছে। তো আশা করি সেটাও বুঝতে পেরেছেন। তো ইয়ারফোন চাইলে আপনি এখনই কিনতে পারেন, এখনই আপনি যদি ইয়ারফোন অনেকের বাসায় থাকেও, আর যদি নাও থাকে তাহলে আপনি এখনই একটা ইয়ারফোন 200-100 টাকা দিয়ে কিনে আপনি চাইলে ওই যে সাউন্ডের যে প্রবলেমটা সেটা দূর করতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে আমরা যদি পরবর্তীতে দেখি যে এক্সটার্নাল মাইক্রোফোন আপনি চাইলে ইচ্ছুক, এটা আমরা বলি না, আমরা রিকমেন্ডেশন করি না, ঠিক আছে। আপনি চাইলেই কিনতে পারেন। 500 থেকে 1500 টাকার ভিতরে ভালো মাইক পাওয়া যেতে পারে, ঠিক আছে। যেটা শব্দ আপনার কি অনেক স্পষ্ট বা একটু সুন্দর দেখাবে, প্লাস আপনি যখন কথা বলবেন তখন কি ভালো হবে। তো এটা এখনই না, এটা হচ্ছে পরবর্তীতে যখন আপনার স্টুডেন্ট 30+ বা 20+ হয়ে যাবে, যখন আপনার স্টুডেন্ট হয়ে যাবে তখন আপনি চাইলে সেটা কি নিতে পারবেন, বিভিন্ন মার্কেট থেকে আপনি কিনতে পারবেন। আর যদি মার্কেটে না পান তাহলে অনলাইনেও অর্ডার করতে পারবেন, অ্যামাজন বা বাংলাদেশে দারাজ, এই সমস্ত ওয়েবসাইটগুলোতে কি ই-কমার্স সাইটগুলোতে আপনি পেতে পারেন, সেখান থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন সতর্কতা বা পরবর্তীতে যা করতে পারবেন না সেটা হচ্ছে স্পিকারে শুনতে শুনতে কথা বলবেন না। দেখেন আপনি যখন, আমি এটা উপরেও বলেছিলাম যে আপনি ক্লাসের ভিতরে যখন কথা বলবেন তখন কি হবে, তখন আপনি সাউন্ড যদি সেখানে চেক করেন ক্লাসটা শুরু করে যে হ্যালো মাইক্রোফোন ঠিক আছে কিনা, এই বিষয়গুলো যদি তখন চেক করেন তাহলে এটা বিরক্তকর, ঠিক আছে। সেটা আপনি কি করবেন, সেটা হচ্ছে আপনি ক্লাসের আগেই এই বিষয়টা একটু টেস্ট করে নেবেন। ক্লাসের আগে কি করবেন, এই বিষয়টা একটু চেক করে নেবেন, টেস্ট করে নেবেন। এতে করে আপনি ক্লাসে বসার পরে আরো যে 2-4-5 মিনিট সময় চলে যাবে না। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। যাই হোক, আর হচ্ছে চেক করার জন্য আপনি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট অন্য ফোনে রেখে বা আপনার কোনো ফ্রেন্ডকে বা ফ্যামিলির কোনো মেম্বার্সকে কি দিয়ে আপনি চাইলে আপনার মাইকটা চেক করে আপনি সেখানে ক্লাসের আগেই প্রস্তুত হতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আসলে মাইক্রোফোন আমি যেটা বলবো রাইট নাও কেনার প্রয়োজন নেই। রাইট নাও আপনার মাইক্রোফোনের যে একটা ব্যাপার সেটা আপনি চাইলে কি করতে পারবেন, ইয়ারফোন দিয়েই আপনি সেটা পূরণ করতে পারবেন। আর 30 জন যখন স্টুডেন্ট হয়ে যাবে তখন আপনি চাইলে মাইক্রোফোন নিতে পারবেন, ঠিক আছে। আর ক্লাসে বসে কখনোই আপনি মাইক চেক করবেন না, তা আপনি ক্লাসের আগেই কোনো ফ্রেন্ড বা আপনার আদার্স কোনো ফোন দিয়ে আপনি চেক করে তারপর ক্লাসে যাবেন। আচ্ছা যাই হোক, তারপরে যদি আমরা দেখি ক্লাসে শুরুর আগে চেক লিস্ট। আচ্ছা, এটা এই বিষয়টা একটু দেখেন, ক্লাসে শুরুর আগে আপনি প্রত্যেক দিন এই বিষয়টা একটু দেখবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। প্রতিটি ক্লাসের আগেই এই চেক লিস্টটা কি একবার দেখবেন, ঠিক আছে, তাহলে আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। আমি এই পিডিএফ ফাইলটা সম্পূর্ণ আমি দিয়ে দিব আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে, আপনারা যারা দরকার তারা সেখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। যাই হোক, তারপরে এখন আমরা যদি দেখি এই বিষয়টা কি, সেটা হচ্ছে ডিভাইসে সবসময় আপনার ফোন বলেন ল্যাপটপ বলেন সেখানে চার্জ আছে কিনা বা চার্জ লাগানোর প্রয়োজন আছে কিনা, এটা আগে থেকে দেখে আপনি এখানে একটা ঠিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্টারনেট স্পিড টেস্ট, মিনিমাম 3 Mbps ইন্টারনেট আপনার সেখানে পাওয়া যায় কিনা, বা আমি উপরে যেভাবে দেখালাম কিভাবে টেস্ট করবেন সেই বিষয়টা যদি আপনি করেন তাহলে এখানে একটা কি টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে, টিক মার্কে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আলো ঠিক আছে কিনা, মুখের সামনে আলো আছে কিনা নাকি পিছনে, এই বিষয়টা যখন আপনার হয়ে যাবে সম্পূর্ণ সেট আপ, তখন আপনি এটাতে একটা টিক দিয়ে দিতে পারেন। শান্ত পরিবেশ থাকলে শান্ত পরিবেশ, দরজা বন্ধ বা পরিবারকে জানানো হয়েছে, যদি এমন হয় আপনি করে থাকেন তাহলে আপনি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি সেখানে মাইক্রোফোন মাইক্রোফোন টেস্ট করবেন, ইয়ারফোন লাগানো, শব্দ পরিষ্কার আসছে কিনা। মাইক্রোফোনটা যখন টেস্ট করবেন তখন যদি টেস্ট হয়ে যায় তখন আপনি কি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় যে আজকের ক্লাস আমি কি পড়াবো সেটা আহ, ঠিক আছে কিনা বা ঠিক করছে কিনা, সেটা যদি ঠিক করেন বা ঠিক হয় তাহলে আপনি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে। ক্লাসের আগে সবসময় এই চেক লিস্টটা দেখবেন, তাহলে আপনার জন্য আরো ইজি এবং সহজ হয়ে যাবে, ঠিক আছে। সবসময় মনে রাখবেন এটা। আচ্ছা যাই হোক, তারপরে লাস্টে হচ্ছে মোট কথা, আমরা আজকে ভিডিও এখানে শেষ করব, এই প্রেজেন্টেশনটা শেষ করে। মোট কথা হচ্ছে যে আসলে কোনো কিছুর অপেক্ষা না করে, আপনার ফোন, আপনার ভালো একটা ফোন আছে হাতে, আপনি এখনই শুরু করুন। কোনো কিছুর অপেক্ষা করতে হবে না, আপনি যখন শুরু করবেন তখন ধীরে 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 কি আপনার হয়ে যাবে। দেখেন, শুরু না করলে কোনোদিন কিছু হয় না, কিছু করতে হলে আগে শুরু করতে হয়। এখন আমার আজকে সেট আপ নেই, আমার ভালো ফোন নেই, আমার হচ্ছে ল্যাপটপ নেই, তাহলে তো আপনি সেগুলো চিন্তা করতে করতে আপনার টাইম চলে যাচ্ছে। অপর পাশে কি অনেক মানুষ কি করতেছে, আপনার এই লাইনে এসে ফোন দিয়ে শুরু করে তারা একটা ভালো অবস্থায় চলে যাচ্ছে। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে ফোনের, ল্যাপটপ বা সেটআপের আশা না করে আপনি আপনার হাতে ফোন আছে, আজই শুরু করুন।
ইন্টারনেট এমবিপিএস ঠিকঠাক আছে যথেষ্ট, এটা দিয়ে আপনি এখন শুরু করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে জানালার পাশে বসুন, আলো হয়ে যাবে, আপনি আদার্স কোনো রিং লাইট প্রয়োজন নেই। তারপর হচ্ছে ইয়ারফোন ব্যবহার করুন, শব্দ ঠিক হয়ে যাবে। শান্ত ঘরে বসুন, আর তারপরে শান্ত ঘর পেলেই কি আপনি সেখান থেকে ক্লাস শুরু করুন। তো আজকের ভিডিওতে আমাদের মোটামুটি এতটুকুই। পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা আমাদের এই সিরিজের 6 নম্বর ভিডিও, আমাদের মূলত 15টা ভিডিও হবে, দেখতে পাচ্ছেন এখানে 15টা ভিডিও হবে। পরবর্তী ভিডিও হচ্ছে আমাদের 6 নম্বর, এটা হচ্ছে আজকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 5 নম্বর। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে জুম ও গুগল মিট কিভাবে ক্লাস নেবেন বা কিভাবে ক্লাস নেওয়া যায়, জুম ও মিট ডাউনলোড ও সেট আপ, তারপর হচ্ছে স্টুডেন্টকে লিঙ্ক পাঠানো, স্ক্রিন শেয়ার করে পড়ানো, ক্লাস রেকর্ডিং, সেই সব কিছু ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজটা লাইক দিন, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যান, প্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তাহলে আজকে এখানে রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হয়ে যাবেন, প্লাস হচ্ছে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সেখানে আপনারা কমেন্ট করলেই আমি এটা অটোমেটিক আপনাদের কাছে চলে যাবে এই পিডিএফটা ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।